একটা নৃত্যের ঝলক দিয়েছে। ময়ূরীর সব গর্ব চূর্ণ হয়ে ঝরঝর করে নয়নের জলে ভাসছে। ময়ূরী বলছে, ময়ূর তুমি কাঁদছো কেন? আজকে তোমার জন্য ভগবান নৃত্য করেছে, যেটা কেউ সৌভাগ্য পায়নি। তা তুমি ভগবানকে কিছু উপহার দেবে না? আমার কি আছে ময়ূরী? বলে, তোমার ওই সুন্দর পেখমটা, ওই যে পালক, পেখমটা খুলে তুমি ভগবানের চরণে অর্পণ করে দাও। এই বলে ময়ূর চোখের জলে ভাসতে ভাসতে নিজের পেখমটা যখন ঠোঁটে করে নিয়ে ভগবানের চরণে অর্পণ করলো, ভজা গোবিন্দম ভজা গোবিন্দম গোবিন্দম মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে। কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎপতে গোপে সগোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে। অমনি ভক্তের দেওয়া পালকটা নিয়ে ভগবান সঙ্গে সঙ্গে নিজের বিনোদ চূড়ার মধ্যে গুজে নিয়েছেন। তাহলে মায়েরা, ভক্তের দেওয়া উপহার ভগবান কোনোদিনই ফিরিয়ে দেন না। তোমার কাছে যা আছে তুমি যদি তাই দিয়ে গৌর গোবিন্দকে সেবা দিতে পারো, ভগবান ফিরিয়ে দেবেন না। যা আছে, কালীয় নায়ক যখন বৃন্দাবনে এসে উপস্থিত হলো কালিন্দীতে, দেখছে সমস্ত ব্রজবাসী গোবিন্দকে নিয়ে আত্মহারা। কেউ ছানা মাখন দেয়, কেউ ভগবানকে পেয়ে কোলে করে আদর করে, কিন্তু আমাকে তো প্রভু কিছুই দেয়নি, আমি কি দিয়ে তোমার সেবা দেব? মনে মনে চিন্তা করছে, ভগবান আমাকে খলজনিতে জন্ম দিয়েছে আর আমাকে দিয়েছে গরল বিষ, ওই বিষটা আমি আমার গোবিন্দ সেবায় লাগিয়ে দেব। যমুনার জলে বিষ ঢেলে দিল, সেই বিষে আক্রান্ত হয়ে যখন ভগবানের ভক্তরা প্রাণ ত্যাগ করলো, তখন ভগবান এসে কালীয়নাথকে উদ্ধার করলেন। তা শাস্ত্রে বলেছে মায়েরা, তোমার কাছে যা আছে তুমি যদি প্রেম আর ভক্তি দিয়ে সেইটুকুই ভগবানকে দিতে পারো, ভগবান সেটাই তোমার কাছ থেকে গ্রহণ করবে। তাই বলছে, আমার চূড়ে চারু শিখণ্ডক মণ্ডিত মালতী মধুকর মাল রে সখী, মালতী মধুকর মাল রে সখী। আস্তে আস্তে আস্তে, এই যে বলছে বিনোদ চূড়াটা এইভাবে মালতী ফুলের মালা দিয়ে বাঁধা আছে। তার দূর থেকে দেখলে কি মনে হয় জানিস? মালতী ফুলের মালা নয়, যেন মধু করের মালা। মালতী ফুলের মালা নয় গো, যেন মধু করের মালা। রাধে, দাঁড়া, চুপ কর। রূপের কথা শোনাতে এসেছিস, আর উল্টো পাল্টা ভুলভাল বুঝিয়ে দিলে হবে না, যেটা বাস্তব সেটাই বোঝাতে হবে। তুই বলছিস মালতী ফুলের মালা নয়, মধুকরের মালা। মধুকর মানে কি মায়েরা? মৌমাছি। তা মৌমাছির কোনোদিন মালা হয়? বলছে মৌমাছি দিয়ে মালা যে গাঁথতে যাবে তারও হাতে যাবে, যার গলায় পরাবে সেও যাবে। তাহলে তুই মধুকরের মালা কেন বললি? বলে না না, মধুকর দিয়ে কেউ মালা গাঁথেনি রে। ওই মালতী ফুলের মধুপান করার জন্য এত ঝাঁকে ঝাঁকে মধুকর বসেছে, যেন দেখে মনে হচ্ছে মধুকরের মালা, যেন মধুকরের মালা। মালতী ফুলের মালা নয় রে, যেন মধুকরের মালা। বিশাখা বলছে, রাধে, তা মালতীর মধুপান করার জন্য মৌমাছি যে ঝাঁকে ঝাঁকে বসেছে, তা মালতী ফুলে এমন কত মধু যে মৌমাছিগুলো উড়ে পালিয়ে যাচ্ছে না? কি গো মায়েরা, তাই তো? তুই বললি মধু পান করার জন্য মালতী ফুলে মৌমাছি বসেছে, তা মালতী ফুলে এত কত মধু যে মৌমাছিগুলো উড়ে পালাতে পারছে না? রাধারানী বলছে, না না,
মৌমাছিগুলো মালতী ফুলের মধু পান করার জন্য বসে নেই, চরণে পদ্ম মধু পাবে বলে, চরণে পদ্ম মধু পাবে বলে, মালতী ফুলে আশ্রয় নিয়ে পদ্ম মধু পাবে বলে, সে তো আশ্রয় তত্ত্ব শিখাইছে, হরি হরি বল, ওই আশ্রয় তত্ত্ব শিখাইছে। চরণের পদ্ম মধু পান করার জন্য মালতী ফুলে তারা আশ্রয় গ্রহণ করেছে। হরিবল হরিবল। আপনাদের এই যে দক্ষিণাট হরিবাসক বাবা ভক্তের আসর, মৌমাছিগুলো আমাদেরকে শিখিয়ে দিল, ও মানুষের দল, তোমরাও যদি কৃষ্ণ চরণ পদ্ম মধু পেতে চাও তাহলে তোমরাও আশ্রয় করো গুরুরূপী মালতী ফুলকে। নিতাই গৌর হরিবল হরিবল। গুরু কৃপাহি কেবলম। গুরুচরণ আশ্রয় না করলে কৃষ্ণ চরণ পদ্মের মধু পান করা যাবে না। এই যে আপনারা রাত দিন নাম সাধনা করেন বাবা, এখনো করছেন। আমি দেখলাম যখন ভজন গাইছিলাম সবাই করতালি দিয়ে দিয়ে গাইছেন। দেখুন, নাম সাধনা কোনোদিন মিথ্যা হয় না, বৃথা যায় না। আপনি নাম সাধনা করলে দেহের পাপ রাশিগুলো খণ্ডন হবে, কিন্তু গুরু আশ্রয় না করলে কৃষ্ণ কৃপা লাভ হবে না, কৃষ্ণ প্রেম পাবেন না, কৃষ্ণের চরণ পদ্মমধু আপনি আস্বাদন করতে পারবেন না। এই জন্য গুরু কৃপা আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকাল। যারা আশ্রয় নিয়ে কৃষ্ণ ভজনা করবে তারা গোবিন্দের চরণ পদ্মমধু আস্বাদন করতে পারে। ওই যে ভাগবতে আছে, মহারাজ উত্তান পাদের দুটো স্ত্রী ছিলেন, সুরুচি সুনীতি। সুনীতির গর্ভে জন্ম করেছিলেন কে? জন্মগ্রহণ করেছিলেন কে? ভক্ত ধ্রুব মহারাজ। একদিন সিংহাসনে সৎমা আর পিতা দুজনে বসে আছে। বালক ধ্রুব 5 বছর বয়স। বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে বাসনা হলো, আমি যদি একটু আমার বাবার কোলে বসতে পেতাম। তা ভক্ত ধ্রুব পিতা উত্তান পাদের কোলে যখন বসতে গেল, সৎমা সুরুচি দেবী ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, ধ্রুব তুই পিতার কোল পাবি না। যেদিন তুই আমার গর্ভে জন্ম নিবি সেদিন তুই তোর পিতার কোল পাবি, নচেত পিতার কোল তুই আশ্রয় করতে পারবি না। ধ্রুব গিয়ে গিয়ে কেঁদে কেঁদে সুনীতি দেবীকে বলছে, মা, সৎমা আমাকে পিতার কোল দিল না। মা সুনীতি দেবী কোলে তুলে নিলেন ধ্রুবকে। ধ্রুব কাঁদিস না, ওরে তুই বাবা জঙ্গলে গিয়ে না জগৎ পিতার সাধনা কর, তাহলে কি হবে জানিস? এই জড়জগতের পিতা তোকে কোলে তুলে না নিলেও দেখবি জগৎ পিতা এসে তোকে কোলে তুলে নেবে। ধ্রুব মাকে প্রণাম করে বনে গেল। বনে গিয়ে ধ্রুব এক পায়ে ভর দিয়ে পদ্মপলাশ লোচন নারায়ণকে ডাকতে লাগলেন। দেখুন, ওইটুকু বালকের সাধনায় মানুষ তো দূরের কথা, পশু পাখি যারা, পশু যারা হিংস্র পশু জন্তু জানোয়ার, তারা তাদের হিংসাবৃত্তি ভুলে গিয়ে তারাও আজকে ধ্রুবের সাধনায় চোখের জলে ভাসছে। একেবারে পৃথিবী টলবল টলবল করছে ওইটুকু বালকের সাধনায়। তখন ভক্ত চূড়ামণি দেবর্ষি নারদ ভগবত ধামে যাচ্ছে ভগবানকে দর্শন করতে। হরি নারায়ণ নম নারায়ণ নারায়ণ হরি নারায়ণ হরি 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 নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ নম নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ এসে ভগবত ধামে এসে নারদ মুনি দেখতে পেলেন ভগবান সিংহাসনে বসে নেই। ও মায়েরা, ওই ধ্রুবের সাধনায় ধ্রুবের এক একটা ডাকে ভগবান ব্যাকুল হয়ে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। নারদ মুনি এসে ভগবানকে চরণ দুটি ধরেছে, প্রভু
তোমার যদি এমন দশা হয়, জগতের জীবের কি দশা হবে প্রভু? ভগবান কেঁদে কেঁদে নারদকে বলছে, নারদ, ওই ধ্রুবের এক একটা ডাক আমাকে ব্যাকুল করে তুলেছে, আমি আর থাকতে পারছি না। নারদ মুনি বললেন, প্রভু তাহলে তুমি ধ্রুবকে কৃপা করছো না কেন? বলে, নারদ, আমি কৃপা করতে পারছি না কেন জানো? আমার কৃপাটা এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছে, তার কারণ ধ্রুব এখনো গুরু কৃপা পাইনি। দেখেছেন মায়েরা, এই হচ্ছে গুরু কৃপা। ভগবান শুনতে পাবে কিন্তু নেমে আসবে না যতক্ষণ না গুরু আশ্রয় পায়। তা কি করতে হবে প্রভু? নারদ, ওই ধ্রুবকে আমি কৃপা করব, তার আগে তুমি একটু গুরুরূপে ধ্রুবকে দীক্ষা দিয়ে এসো। বেশ, আমি ওকে দীক্ষা দিলে সে যদি তোমার চরণ পায়, আমি এখনই যাব। নারদ মুনি এসে ধ্রুব মহারাজের কাছে দাঁড়িয়েছে, নারায়ণ নারায়ণ। আর ধ্রুব মহারাজ মনে মনে ভাবছে, আমার ভগবান এসছে, আঁকড়ে ধরেছে নারদকে। না 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 না, আমি ভগবান নই। তবে সেই ভগবান আসার জন্য প্রস্তুত হয়ে আছে, তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? যাও সরোবরে স্নান করে এসো। ধ্রুব সরোবরে স্নান করে এলো। নারদ তাকে কানে কানে মন্ত্র বলে দিল, এতক্ষণ নারায়ণ নারায়ণ বলছিলে তো, এবার তুমি নাম সাধনা করো, গুরু মন্ত্র, ওম নমো ভগবতে বাসুদেবায়। দ্বাদশ অক্ষর নাম। নারদ মুনি চলে গেলেন। ধ্রুব তো সাধনায় সিদ্ধি লাভ হয়েই ছিল। যে ওম নমো ভগবতে বাসুদেবায় বলে ডাকতে লাগলো, সাক্ষাৎ ভগবান নারদের সম্মুখে এসে দাঁড়ালেন, ধ্রুব মহারাজের সম্মুখে। ওমা, এটাকেই বলে গুরু কৃপা হি কেবলম। ধ্রুব গুরু আশ্রয় করে ভগবানকে ডাকলো, আর যেই গুরুদেবের কৃপা হলো, অমনি এসে দাঁড়াইল। এই না গুরুদেবের কৃপা হলো, এসে দাঁড়াইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বললাম। তাই রাধারানী বলছে, সখী রে, ওই মালতী ফুলে আশ্রয় নিয়েছে চরণ পদ্ম মধু পাবে বলে। আর কি দেখলাম জানিস? এই দেখুন মায়েরা, মাথার বিনোদ চূড়া। এবার রাধারানী বিনোদ চূড়া থেকে চোখটা নামালো কপালের দিকে। কি দেখলো? না মধুর মধুর তিলকখানা। আস্তে আস্তে আপনারা তিলক সেবা করেন তো? একটা কথা আপনাদেরকে শিখিয়ে দিবেন, যখন ঠাকুর ঘরে আপনারা হরিভজন করবেন, যদি কপালে গোপী তিলকটা না নেন তাহলে কিন্তু বৃথা। শাস্ত্রে বলেছে, যচ্ছরিণাং মনুষ্যানাং ঊর্ধ্বপুণ্ডং বিনাকৃতম দ্রষ্টব্যং নৈব তত্তাবৎ শ্মশান সদৃশং ভবেৎ। অনেক বাবাদিকে দেখছি তিলকান্নিক করে আছে, খুব ভালো। তা যার সনাতন ধর্মে যার কপালে তিলক পড়ে না, সেই কপাল কপাল নয়, সেটা শ্মশান সম। আর আপনারা দেখবেন বাবা, যতই অলংকার পরুন, একদিকে আপনি একটা মানুষকে অলংকার পাতি পরিয়ে সাজিয়ে রাখুন, আর একদিকে আপনি তিলকান্নিক করে কণ্ঠে তুলসীর মালা নিয়ে দাঁড় করিয়ে দিন, দেখবেন কোনটার সৌন্দর্য বেশি। তাহলে আমরা মানুষ তিলক করলে যদি আমাদের সৌন্দর্য এত বেড়ে যায়, আমার গোবিন্দের কপালের তিলকটা, তার শোভাটা কেমন হবে? টালামালা অলকা টালামালা অলকা টালামালা অলকা টালামালা তিলকে মুখ ঝলক। ওরে তার ভাব কি ধনুয় ধুনা মদনের ধনু ধু নয় যেন, 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 মদনের
আস্তে আস্তে। অলকা দেখবেন যাদের কোঁকড়ানো চুল হয়, চুলগুলো ওপর দিকে আঁচড়ানোর পরে কোচকানো চুল কপালের দিকে নেমে আসে, সেটাকে বলা হয় অলকা। এখন দেখবেন আধুনিক যুগে সবার কপালে অলকা। কি পার্লার বেরিয়েছে না, সবাই এখন অলকা কাটছে, বিউটি পার্লার। দেখতে সুন্দর হলে ওটা নকল তো। আর আমার যশোবতী মা আমার গোপালের কপালে অলকা কেটে দিলেন, সেই অলকাটা আজকে রাধারানী দর্শন করছে। তালা মালাই অলকাতি লকে মুখ ঝলকই, উলুধ্বনি উলুধ্বনি অলকাতি লকে মুখ ঝলকই, তালা মালাই অলকাতি লকে মুখ ঝলকই, তালা মালাই অলকাতি লকে মুখ ঝলকই, তালা মালাই অলকাতি লকে মুখ ঝলকই। ভাব কি ধনু অধুনা নেব, ভাব কি ধনু অধুনা, ওই ভারতী ধনু ভারতী ধনু তিলক ভুলে ওর তিলক দেখে তিলক ভুলে, ওই আমার আমার প্রাণ গোবিন্দের তিলক দেখে তিলক ভুলে, ওই আমি এখনই দেখে এলাম, হরি হরি বল, আমি এখনই দেখে এলাম। আর কি দেখলাম? ভাও কি ধনু অধুনান। এই যুগল ভ্রুটা এমন ভাবে আছে আমার প্রাণ গোবিন্দে, যেন ভ্রু নয় মদনের ধনুকের মতো দেখাচ্ছে। ও তাহলে মদনের ধনু যখন আছে নিশ্চয়ই বানও আছে। কি গো মায়েরা, ধনুক থাকলে বান থাকবে না? রাধারানী বলছে বানও আছে। কুলবতী বড় কবি মোচন লোচন উলুধ্বনি ভরতবি মোচন লোচন, পূরবতী ভরতবি মোচন লোচন। বিষম কুসুম সরবান রে, বিষম কুসুম সরবান, ওই বিষম কুসুম সরবান, বিষম কুসুম সরবান। আঘাত করে আঘাত করে, আঘাত করে আঘাত করে, কুসুম বানে আঘাত করে, মানে আঘাত করে। ওইটা ভ্রু ধনু হতে সখী নয়ন বানে আঘাত করে। ধনু হতে সখী নয়ন মানে আঘাত করে। বাহ, তাহলে যুগল ভ্রুটা দেখে মনে হচ্ছে মদনের ধনু, আর বানটা কি? ওই ধনু থেকে যখন নয়ন বানে আঘাত করে কি ক্ষতি হয় জানিস? কুলবতী বরত বিমোচন লৌচন। এই সমস্ত পদাবলীগুলো বাবা ঠিক যেন আখের মতো। আখ দেখবেন বাইরে শক্ত কিন্তু ভেতর রসে ভরা। কুলবতীর ধর্ম কি বলুন তো মায়েরা? সতী নারী কুলবতী, স্বামী সোহাগিনী, কুলকামিনী। তারা কুল ছাড়া স্বামী ছাড়া কিছু জানে না। কিন্তু গোবিন্দের নয়ন বান যদি একবার কুলবতীর অঙ্গে পড়ে কি হয়? সেই কুলবতীর যে ব্রতটা সেটা ভঙ্গ হয়ে যায়। তখন কি হয়? চণ্ডীদাস ঠাকুর বলেছেন, যদি মাতা পিতা জপে নাম মমতা হারায় সন্তানের প্রতি, যদি সন্তানে জপে নাম মমতা হারায় মাতা পিতার প্রতি। ও মাইরা, আর যদি কুলের কুলবধূ নাম জপে, প্রেম জপে, তার কি দশা হয়? তারা যেচে সেধে হয় গো দাসী, হয় গো দাসী, এ হেন জনমের মতো যেচে সেধে হয় গো দাসী। জনমের গোবিন্দ তোমার হরামে বলে হরিব, হয় গো দাসী, গোবিন্দ তোমার ভরামে মনে হয় গো দাসী, হয় গো দাসী। তাই বলি ধনী ধনী বনি নবনাগর কান, রহয়ে ত্রিভঙ্গ ত্রিভুবন মোহন। ধনি ধনি মনি নবনাগর কান, রহয়তি ভঙ্গ ত্রিভুবন মোহন। ধনি ধনি মনি নবনাগর কান, রহয়তি ভঙ্গ ত্রিভুবন মোহন। এইবার মানেটা বুঝবেন। ধনী ধনী ধনী, রাধারানী তিনটি ধনী বলছেন। তা মানেটা আপনারা বাঙালি, আপনাদেরকে বোঝাবার দরকার নেই। তিনটি ধনীর তিনটি অর্থ আছে। একটা ধনী মানে ধন্য, একটা ধনী মানে হচ্ছে বড়লোক প্রতিপত্তিশালী, আর একটা ধনী মানে শব্দ। এবার আপনারা মানেটা বোঝেন। রাধারানী বলছে, ললিতা রে আমি কি দেখলাম জানিস? বলে সেই তো ধনী, এই তো ধনী, এই জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো ধনী। যেজনে চাঁদ বদনে সাজাইছে এই জগতে সেই তো ধনী, চাঁদ বদনে সাজাইছে এই জগতে সেই তো ধনী। যেজনে চাঁদ বদনে
জগতে সেই তো ধনী। চাঁদ বদন সাজাইছে এই জগতে সেই তো ধনী। ওই চাঁদ বদনটা যে সাজিয়েছে এই জগতে সেই ধনী। ধনী মানে ধন্য, মানেটা বুঝবেন মায়েরা। তাহলে গোবিন্দের চাঁদ বদনটা কে সাজায়? কৃষ্ণকে কে সাজায়? যশোমতী মা। আস্তে আস্তে আস্তে, এই বাবু। তাহলে যশোমতী মা এখানে ধন্য। কিন্তু আমি যতদূর জানি বাবা, আপনাদের দক্ষিণ 24 পরগনায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নিজেদের ঘর বাড়ি কাঁচা হোক যায় আসে না, ঠাকুরের বাড়িটা সুন্দর করে সাজায়। তাহলে সেই দিক দিয়ে তুলনা করতে হলে আপনারাও কিন্তু ধনীর চেয়ে কম অংশে নন। যারা সকালবেলায় স্নান করে আমার গোবিন্দকে সাজাবে, ফুলের মালা দেবে, চন্দন দেবে, তুলসী চরণে অর্পণ করবে, ভোগ নিবেদন করবে। এখন এই যে আপনাদের গ্রামে উৎসব চলছে, আমি দেখলাম সবারই ঘরে ঘরে তুলসী মঞ্চে মালা, ভগবানকে মালা দান। তাহলে যশোমতী মা গোপালকে সাজান বলে ধন্য, আর আপনারাও আমার গোবিন্দকে সাজিয়েছেন বলে এই কীর্তন কমিটির পক্ষ থেকে যে এই প্যান্ডেলটাকে সাজানো হয়েছে, আজকে কিন্তু সবাই হলো ধন্য ধন্য ধন্য। এত সুন্দর এই যে সাজানো হয়েছে বাবা, কজন সাজাতে পারে গো? এত স্বাদের জন্ম পেয়ে যারা আমরা পরীক্ষা করে দেখেছি, লক্ষ লক্ষ টাকার বাড়ি, বিশাল অট্টালিকা বানাচ্ছে, কিন্তু আমার ঠাকুরের ঘরটা নেই। আছে, মনে রাখবেন ঠাকুরের ঘরটা কিন্তু আগে করে তারপর নিজের বসত বাড়িটা করতে হয়। কেমন রাত দিন স্বাদের মনুষ্য জন্ম হরিজ ভজনের দেহ পেয়ে যদি পশু পাখির মতো, পশুদের মতো আচরণ করি, তাহলে কিন্তু জন্ম সার্থক করা যাবে না। আমরা ভাগবতে পেয়েছিলাম, আস্তে 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 জয় রাধে। ভাগবতে ভরতমুনির কথা আমরা পড়েছি বাবা। একদিন সরোবরে স্নান করছে ভরতমুনি, একটা হরিণী বাচ্চার জন্ম দিয়েছে বাঘের ভয়ে। বাচ্চাটাকে ফেলে দিয়ে হরিণ যখন পালিয়েছে, ওই ছোট্ট বাচ্চাটাকে দেখতে পেয়ে ভরতমুনি আকৃষ্ট হয়ে গেল। বাচ্চাটাকে ভরতমুনি কোলে করে নিয়ে এলো পর্ণকুটিরে। ভুলে গেল হরিভোজন। রাত দিন ওই হরিণটাকে খাওয়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে, সবসময় হরিণের জন্য চিন্তা, বাঁচবে তো? ও তো মা নেই, অনাথ শিশুটাকে নিয়ে